হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির ঢাকনা রং করা আর সাথে নকশা করা। আমি আগে কখনোই মাটির কোনো জিনিসে রং করি নাই। এটা আমার ফার্স্ট টাইম যে আমি কোনো মাটির জিনিসে রং করতেছি আর সাথে নকশা করতেছি। এই যে আমার রং করা শেষ, এখন আমি নকশা করব। তার আগেই বলে রাখি, আমি কিন্তু এই রং করার আগে একটা সাদা কালার প্রলেপ দিয়ে নিয়েছিলাম। সেটা আপনারা সবাই ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন। আপনি মাটির যে কোনো জিনিসই রং করেন না কেন, তার আগে এই প্রলেপটা দিতে হয়। আর এই প্রলেপটা তৈরি করতে আমাদের মাত্র দুইটা উপকরণ লাগে। একটা হলো আঠা লাগে আর হলো জিঙ্ক অক্সাইড লাগে। আমি যেভাবে তৈরি করেছি, আমি ফেভিকল আঠার মধ্যে পানি আর জিঙ্ক অক্সাইড দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে তৈরি করেছি। আর এই প্রলেপটা তৈরি করতে গেলে কিন্তু একটুও দানা দানা থাকা যাবে না, একদম ভালোভাবে মিশাতে হবে। তারপরে এটাকে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার পরে এটা কিন্তু প্রলেপ কিন্তু একবার দিলে হয় না, প্রলেপটা 2-3 বার দিতে হয়। আর 3 বার দিলে মোটামুটি ভালোভাবে হয়, কিন্তু তার থেকে বেশি দিলেও হয়, আবার এতও বেশি দেওয়া যাবে না যাতে আবার উঠে আসে পরে। আমি মনে হয় 2বারের মতো দিয়েছিলাম এটায়। আর প্রলেপটা দেওয়ার পর ফার্স্ট যে একটা প্রলেপ দেবেন, ওইটা শুকানোর পরেই সেকেন্ড প্রলেপটা ব্যবহার করতে হবে। কারণ হলো নইলে কালারটা প্রলেপটা বসবে না আর সাদা হবে না, অনেক ভালোভাবে হবে না এটাই। তো এই কারণে আপনাদের একটা শুকানোর পরেই আরেকটা প্রলেপ দিতে হবে, এভাবে করে 4বার দিতে হবে আর শুকানোর পরেই দিতে হবে। আর আমি যে নকশাটা এখানে করেছি, এই নকশাটা কিন্তু অনেক সহজ, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখলে করতে পারবেন। আর এখানে আমি নকশাটা করার আগে পেন্সিল দিয়ে নকশাটা করে নিয়েছিলাম, তারপরে রং দিয়ে নকশাটা করতেছিলাম। কারণ হলো সরাসরি করতে গেলে যদি নষ্ট হয়ে যায়, কারণ আমি এত ভালোভাবেও করতে পারি না যে সরাসরি করব। আর যারা ভালোভাবে করতে পারেন তারা তো সরাসরিই করতে পারবেন, কারণ তাদের তো আর ভুল হবে না, যাদের অভ্যাস আছে। কিন্তু আমার তো ওই ফার্স্ট টাইম করতেছিলাম, যদি ভুল হয় এই কারণে আমি আর পেন্সিল দিয়ে করে নিয়েছিলাম। আর এই যে আমার প্রায় নকশা করা শেষ, এটা হলো ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো হলে অবশ্যই জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।